আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম আপনি ছিলেন নেত্রকোনায় একজন আইকন স্কুল প্রতিষ্ঠার। তো সেই স্কুলটার নামটা উন্মেষ আদর্শ উচ্চ বিদ্যালয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই যে আরেকজন ক্রীড়া শিক্ষক। ভালো আছেন আপনি? হ্যাঁ। তা এখন কেমন, আপনি যে কি চিন্তা করে আপনি গ্রামে চলে আসলেন? আসলে সকল রাজনীতিকদের একটি বক্তব্য, বাংলাদেশের গ্রামের অবস্থা যদি ভালো হয়, গ্রামের জনগোষ্ঠী যদি শিক্ষিত হয়, একটা মাস পরিমাণ জনগোষ্ঠী গ্রামে বাস করে, সেই জনগোষ্ঠীকে যদি আমরা সুশিক্ষিত করতে পারি, আমরা মূল সমাজের ধারায়, রাষ্ট্রের মূল ধারায় তাদেরকে আয়বর্ধক কাজে নিয়োজিত করতে পারি, তখনই আমাদের দেশ আরও উন্নত হবে এবং সুন্দর হবে, সুশৃঙ্খল হবে। সেই দৃষ্টিকোণ থেকে যারা গ্রামে অবহেলিত ছেলেমেয়েরা, যারা পড়ালেখার সুযোগ নেই, 5-7 কিলো দূরে হাই স্কুল, তারা প্রাইমারি পড়াশোনা করার পর আর পড়াশোনা করে না, করতে চায় না, এত দূরে যায়, আর সবাই শহরে যায় পড়াশোনা করার মতো সামর্থ্য নেই। সেই চিন্তা ভাবনা থেকে আমার গ্রামে আমি এই হাই স্কুলটা প্রতিষ্ঠিত করলাম। শহরে থাকা খাওয়া, শহরে থাকা অনেক কষ্ট, যেটা অনেকের এখানে মায়ের হাতের রান্না খাইয়া, হাতের রান্না খালি পায়ে স্কুলে আসতে আসতেছে, খেলাধুলা করতেছে, কো কারিকুলাম অ্যাক্টিভিটিস করতেছে, এবং তারা পড়াশোনাও মনোযোগী হচ্ছে এবং এসএসসি তো ভালো রেজাল্ট করছে। আপনি কি মনে করেন এই ছেলেগুলি অন্তত বয়লার হবে না তো? বয়লার মুরগি হবে? ইনশাআল্লাহ তারা একটা স্মার্ট বয়, খেলাধুলায় ফিট, শারীরিকভাবে সুস্থ। আচ্ছা, এই ছেলেগুলির সাথে আমি যদি তুলনা করি ঢাকার একটা নামকরা স্কুলের, ওই ছেলেগুলি যদি খালি ডিম দিয়ে বলা হয় বাজারে নিয়ে বিক্রি করো, ওরা তো পারবে না, চিন্তাই করতে পারবে না, রাগ হয়ে যাবে। এখানের ছেলেমেয়েরা কি পারবে? সেটা তো পারবে। নদীর মাছ ধরা, নদীতে সাঁতার কাটা, কৃষি কাজ করা, তারপরে আপনার হাট বাজারে যাওয়া, এগ্রিকালচারের সাথে সবকিছু সম্পৃক্ততা, বাবার কাজে, মেয়েরা মায়ের কাজে সহযোগিতা করা, সবগুলো তারা বাজারে জিনিসপত্রের দাম কেমন, কেনা বেচা করা, প্লাস সবগুলোই তারা অভ্যস্ত। মানে কিনতে গেলেও তারা দরদাম করতে পারে, দরদাম করে বিক্রিও করতে পারে, প্রয়োজনে কিনতেও পারে। যেমন আপনার মায়ের হাঁসের ডিম, মুরগির ডিম বিক্রি করা, শাকসবজি বিক্রি করা, আবার প্রয়োজনে বাজার থেকে একটা মাছ কিনা বা একটা ময় মশলা কিনে আনা, এগুলো সবই পারে ওরা। ক্লাস 5 এ পড়ে যে ছেলেটি, 3-4 এর বাচ্চারাই সেটা পারে। বিশাল ব্যাপার, এটা বিশাল ব্যাপার। কোনো উন্নত বিশ্বেও চিন্তা করা যায়। তারপরে খেলাধুলা, আমরা বিভাগীয় পর্যায়ে আমরা অংশগ্রহণ করছি, বিভাগীয় পর্যায়ে। আচ্ছা, এবং এটা সে এবার একটা ছাত্র, সে নিজে কাজ করে। আচ্ছা স্যার, আপনার সাথে কথা বললে খুব ভালো লাগলো। আপনাকে অনেক অনেক ধন্যবাদ, কারণ আপনি একজন সুশীল সমাজের লোক, একজন অভিজ্ঞ লোক। আমি আপনাকে অনেক সম্মান করি, আপনার সুস্বাস্থ্য আপনারা সম্মান করি। আপনারা যে কাজ করতেছেন আপনাদেরকে স্যালুট জানাই, অভিবাদন জানাই। ধন্যবাদ আপনাকেও, আপনার প্রতি কৃতজ্ঞতা। থ্যাংক ইউ।